আসসালামু আলাইকুম। জলপাইয়ের আচার দিয়ে ফেললাম, গোটা জলপাইয়ের আচার। প্রথমে একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। তেলটা মিডিয়াম লো আঁচে বসিয়ে রাখার পরে এতে আমি শুকনো মরিচ অ্যাড করে দেব। শুকনো মরিচগুলো দেওয়ার পর সামান্য পরিমাণের পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ভাজতে হবে। তেলটা খুব বেশি গরম হয়নি কিন্তু আমার। নেড়েচেড়ে খুব ভালো মতো মরিচটা ভেজে নিতে হবে। সরিষা বাটা দিয়ে দিয়েছি এবং হলুদ, মরিচ, আদা রসুন পেস্ট এবং গোটা রসুন দিয়ে আমি জলপাইটা একদিন রোদে দিয়ে দিয়েছিলাম। শুকনো মরিচের গুঁড়া করে দিয়েছি। লবণটা জলপাইয়ে শুকানোর সময় দিয়েছিলাম, তাই এখানে অ্যাড করিনি। আলতো হাতে নেড়েচেড়ে যেন পুড়ে না যায় বারবার করে আচারটা নাড়তে থাকতে হবে। এর মধ্যেই জলপাইটা এবং রসুনটা সেদ্ধ হলেই আচার। এবং পাঁচফোড়ন আরেকটু ক্রাশ করে আমি দিয়ে দিয়েছি। এরপর শুকনো মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনিটা নিজের টেস্ট অনুযায়ী দেবেন। খুব বেশি মিষ্টি আমি দেব না, তাই এখানে অ্যাড করিনি। নিজেদের গাছের এই গোটা গোটা জলপাইয়ের আচার অবশ্যই মজা লাগে এবং যখন পারে তখনও দেখতে ভাল লাগে। গাছে ঝুলে থাকে তখনও দেখতে ভাল লাগে। জলপাই দেখলেই মুখে জল চলে আসে। তো অনবরত নাড়তে থাকতে হবে আচারটা। এই আচার ট্রেডিশনাল আচার, সবাই জানে। তারপর আমি কি প্রসেসে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে। জলপাইগুলো সেদ্ধ হলেই আমি খুবই আলতো আস্তে আস্তে নাড়ছি যেন জলপাইগুলো ভেঙে না যায়। ব্যাস হয়ে গেল। আমি তুলে নিচ্ছি জলপাইগুলো। ঠান্ডা হলে একটা কাচের জারে প্রিজার্ভ করে নেব। আমি একটু সিরকা অ্যাড করেছিলাম। দেখতেই পাচ্ছেন হয়ে গেল।